যখন এনেছে, বন্ধুরি জানি না আগামী বছর এই মাহফিলে আসতে পারবো কিনা। বন্ধুরা, আজকের আমি খাস তওবা করব। কিতাবের ভিতরে লেখা আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকালের সময় সিরাতে রাসূলের মধ্যে লেখে রে হযরত জিবরাইল আল্লাহর হাবিবের সামনে হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী গো, আপনি কেমন? শরীরটা ভালো লাগে না মন্দ লাগে? আল্লাহর উপরে কেমন রাজি আছেন না বেজান? নবী গো, আল্লাহ জানবার চাই, তো আল্লাহ জানতে চায়। আপনি বলেন আল্লাহর উপর আপনি খুশি না বেজান? এই অবস্থায় জিবরিল গো, আমার বড় ভয় হয় রে জিবরাইল, আমি নবী নিজের জন্য কাঁদি না, আমি আমার সন্তান ছেলে মেয়ের জন্য কাঁদি না, আমি আমার বিবিদের জন্য কাঁদি না জিবরাইল। ও জিবরিল, আমি আমার উম্মতের জন্য কাঁদি। জিবরাইল, আমার ইন্তেকালের পরে শয়তান ডানে বামে সামনে পিছে ধোঁকা দিয়ে আমার উম্মতকে না জানি জাহান্নামী বলে। জিবরাইল, অন্যান্য পয়গম্বর ইন্তেকালের পরে উম্মত গোমরাহ হয়ে গেছে। জিবরাইল আল্লাহর কাছে গেল, ও মালিক, মাবুদ গো, তোমার বন্ধুর চোখের ভিতরে পানি, উম্মতের জন্য কান্দে। আল্লাহ জানাই রে জিবরাইল, যারা যাও আমার বন্ধুর সঙ্গত দে, আমার বন্ধুর উম্মত ইন্তেকালের 1 বছর আগে যদি তওবা করতে পারে, জিবরাইল আমি মাওলা জীবনের গুনাহ মাফ করিয়া দাও। আস্তে কোন, আরেকটু আস্তে কোন। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের মধ্যে পানি, আল্লাহর নবীর কান্না থামে না। কান্নারও বাড়ে গেল, বাড়ায় দিল। আল্লাহর হাবিব কান্না বাড়ায় গেল, কাঁদতেছে। জিবরাইল প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আল্লাহ তো জানাই দিয়েছে আপনার উম্মত যদি ইন্তেকালের 1 বছর আগে তওবা করতে পারে, নবী গো, আল্লাহ গোটা জীবনের গুনাহ মাফ করে দিবে। আল্লাহর হাবিব বলেন, জিবরাইল, জিবরাইল আমার আল্লাহ এমন একটা শর্ত লাগাইছে, জিবরাইল আমার উম্মত এমন একটা শর্ত আল্লাহ দিয়েছে, ইন্তেকালের 1 বছর আগে তওবা। জিবরাইল আমার উম্মত জানে না কোন বছর তার ইন্তেকাল হবে। জিবরাইল আমার উম্মত গায়বের খবর জানে না। ও জিবরাইল, কিভাবে আমার উম্মত তওবা করবে ইন্তেকালের 1 বছর আগে? জিবরাইল, এই জন্য আমি কান্দি, আমার উম্মত যদি জানতো 2020 সালে ইন্তেকাল হবে, 19 সালে তওবা করিয়ে নিত। আরে আমার উম্মত যদি জানতো 21 সালে ইন্তেকাল হবে, 20 সালে তওবা করিয়ে নিত। ঠিক কিনা জোরে কোন। জিবরিল গো, আমার উম্মত গায়বের খবর জানে না। জিবরাইল আল্লাহর কাছে গিয়ে বলল, আল্লাহ তুমি এতিম নবী আর কত কাঁদাইবা? মালিক, মাবুদ গো, এতিম নবীজি উহুদের ময়দানে কাঁদছে, বদরে কাঁদছে, কন্দকে কাঁদছে, এর মুখে কেঁদেছে। আজকে নবী মৃত্যুর বিচারে এখনো নবী কান্দে। আমার বন্ধু মৃত্যুর বিছানায় শুইয়া, আমার বন্ধুর উম্মত মৃত্যুর বিছানায় শুইয়া 90 বছর 100 বছর গুনাহ করেছে মৃত্যুর বিছানায় শুইয়া। ঠিক ওই মুহূর্তে যদি কাজ তওবা করতে পারে, আমি আমার বন্ধুর উম্মতের জীবনের গুনাহ মাফ করিয়ে দেব। সবাই তওবা করতে রাজি? সবাই? এই তওবা আস্তাগফিরুল্লাহ নয়, আমরা তওবা করি মসজিদে যাইয়া, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তাসবিহ থেকে আস্তাগফিরুল্লাহ, মনে মনে কায় কার জমি ঠগামু, তাসবিহ থেকে আস্তাগফিরুল্লাহ, মনে মনে কায় কারে 2 হাত বাঁশ দিমু। কথা কন না? আমার মুসলমানের চরিত্র, ঠিক কিনা?
আজকেও দেখেন টঙ্গীর ময়দানে লাগাই দিচ্ছে, লাগাইছে না? কয়েকদিন আগে এক ভাইরে জিগাই ইস্তেমায় যাইবেন কবি, কাজে 17, 18, 19 ওদের আগে আরেকটা আছে না, ওটা ইস্তেমা না, ওটা এমনি এমনি। আমি বললাম ওটা মনে হয় দুডু খেলা, কে কথা কন না খা। ওই আহম্মদ যদি এই কথা বলতো যে হুজুর ইস্তেমার ময়দানে 2টা ভাগ হইছে, কয়টা? 10, 11, 12, 17, 18, 19। আমরা ওই সময় যাবো ইনশাআল্লাহ। আর কোন ঝামেলা ছিল? কথা বলে এগুলো কথাও শিখে নাই, আলেমদের সাথে বেয়াদবি করা শিখছে, ঠিক কিনা মনে হয়? এগুলো হঠাৎ বাবা 30 বছর ঘুষ খাইছে, 40 বছর সুদ খাইছে, এক চিল্লা লাগাই সব ফতোয়া দেওয়া শুরু। 30 বছর হাদিস পড়লাম আমরা, কোরআন পড়লাম আমরা, বুখারী পড়লাম আমরা, আর ফতোয়া দেয় সুদখোর। দুঃখ এই জায়গায়, বর্তমানে রোগী চাইতে ডাক্তার বেশি, সমস্যা এই জায়গায়। কি কথা বলেন না কেন? আপনি এখন বলেন যে আমার গ্যাস শক্তি আছে, 14 জনে 14 পদের ঔষধ লিখে দেবে আপনার বিনা পয়সা। কি আছে না নাই? কেউ কইবে স্যাকলো খাও, কেউ কইবে ম্যাক্সুরো খাও, আর একজনে কইবে ইসুমিপ্রাজলের তুমি সানসেল খাও, ভালো কাজ করবে। এই কথা কান না আছে না নাই? বিল্ডিং আপনি বানাইবেন, রড আপনার, সিমেন্ট আপনার, ইঞ্জিনিয়ার লাগবে না, 42 জন ইঞ্জিনিয়ার পাইবেন, ভাব রাস্তায় দিয়ে যায়। এটা সোনার বাংলা, কথা হয় না। কি আছে না নাই? সমস্যা এখানে। জমি জমা নিয়ে সমস্যায় পড়ছেন, দৌড়াইবে আমিরের কাছে, আমিররা ভালো বোঝে, সার্ভেরা ভালো বোঝে, ঠিক না? কোরআন হাদিসের মাসালা তখন আর আলেমদের কাছে যায় না। কথা বলেন না কেন? কোরআন হাদিসের মাসালা কে ভালো বোঝে? আলেমরা ভালো বোঝে, আলেমের কাছে যাবেন, সে তখন আর আলেমদের কাছে যায় না। কি আছে না নাই? জোরে বলে, বাবা মারা গেছে, মা মারা গেছে, করবি কি? আলেমদের কাছে যায় না, ওনারা পরামর্শ করিয়ে একটা মেজবানের ডেট দিয়ে দিয়েছে। এরা আসে না নাই? কথা বলেন, আলেম বলতে কি করলে আপনার বাবা আজাদ পাবে, আপনার মা আজাদ পাবে, ঠিক কেন? জোরে কন। কারণ হঠাৎ মামলার দল আছে তো, আলেমদের সাথে বেশি মতো বুঝে। আমাদের পুলিরাট বাজারে ইমাম সাহেবের কাছে যদি কেউ মাসালা জিজ্ঞাসা করে, আমাদের এক দোকানদার ভাই আছে, জবাব সে দেয় সব। ইমাম সাহেব চুপ করিয়া থাকে, জবাব দেয় দোকানদার ভাই, যে জীবনে মাদ্রাসা চৌকট ডেঙ্গায় নেই। এরকম বেয়াদব আছে না নাই? জোরে বলেন। যাই হোক, আল্লাহ এদেরকে হেদায়েত করবে। একটু আস্তে কোন আমিন, আর একটু আস্তে কোন আমিন, আর আস্তে কোন আমিন। তওবা করতে হবে, সবাই রাজি? সর্বাধিক গুনাহ থেকে তওবা করব। নামাজ পড়িনি, আজ থেকে পড়বো, এটা আস্তাগফিরুল্লাহ না হইবে না, নামাজ আজ থেকে পড়বো, এটা হলো তওবা। সুদ খেয়েছি, আজ থেকে খাবো না, এটা হলো তওবা। সুদ খাবো, আস্তাগফিরুল্লাহ করবো, মাফি হয় না। কথা বলেন না কেন? এখন তো সুদ নাই, সুদের নাম হচ্ছে ইন্টারেস্ট, ঘুষের নাম হচ্ছে বকশিস। হাদিসে হজ করিয়ে আইছে, মাথায় পাগড়ি, লম্বা জামা, সৌদি আরব থেকে তোপ গায়ে দিয়েছে, আইয়াই গ্রামের গরিবদের ডাকতেছে, হজ করিয়েছি, সুদ তো তোর খাবো না, টাকা নিস, জাফারও দিস।